ইউক্রেনের ভবিষ্যৎ কি আমেরিকার হাতে? আজ আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এবং ট্রাম্প তাদেরকে সহায়তা করবেন কিনা এরকম আভাসও আমরা দেখব। গত 15 আগস্ট 2025 আমেরিকার আলাস্কা অঙ্গরাজ্যের অঙ্করেজে অনুষ্ঠিত ট্রাম্প ও পুতিনের শীর্ষ বৈঠক মার্কিন রাশিয়ান সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা এমন আভাস দিয়েছে। জয়েন্ট বেস এলমেনডর্ফ রিচার্ডসন এ অনুষ্ঠিত এই বৈঠকটি ছিল 3 ঘন্টার মতো, যেখানে দুই নেতা সমান্তরালভাবে মিত্রসুলভ আচরণ করলেও কোনো বাস্তব প্রোগ্রেস যেমন ইউক্রেনের যুদ্ধবন্ধের কোনো চূড়ান্ত উদ্বেগ ঘটেনি। পুতিনকে মার্কিন ঘাঁটিতে আমন্ত্রণ জানানো এবং উদ্বোধনী লাল গালিচা স্বাগত ছিল এক প্রকার কূটনৈতিক নাটক, যা তাকে পশ্চিমের সাধারণ বিচ্ছিন্নতা থেকে কিছুটা আলাদা করল। প্রেস কনফারেন্সে ট্রাম্প বৈঠককে অত্যন্ত ফলপ্রসূ আখ্যায়িত করলেও স্পষ্ট করে বললেন, নো ডিল আনটিল দেয়ার্স ডিল, অর্থাৎ এখনো কোনো চুক্তি হয়নি। পুতিন আলোচনায় সামগ্রিক শান্তির চুক্তি নিয়ে কথা বলেন, যা যুদ্ধের আদলে শান্তির ঘোষণা নয়, বরং যুদ্ধ চলাকালীন কোনো চুক্তি চালু করার মতো একটি রাজনীতি বান্ধব পন্থা। তিনি ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলের ব্যাপারে পূর্বাবস্থার মতো দাবি পুনরায় উত্থাপন করলেন, অর্থাৎ রাশিয়ার দখলের অঞ্চলগুলোতে ইউক্রেনের অভ্যন্তরীণ সার্বভৌম অধিকার থামিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে গেলেন, যা ইউক্রেনের অস্তিত্ব ও স্বাধীনতা হুমকির মুখে ফেলে। এসব অবস্থান ইউরোপীয় নেতাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে, যারা ট্রাম্পের এই নতুন পন্থাকে এক ধরনের মস্কো বান্ধব ভূ রাজনীতি হিসেবেই দেখছেন। বৈঠকের শেষ পর্যায়ে পুতিন মস্কোতে ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছিলেন, যা ট্রাম্প সম্ভবত হতে পারে বলে ইতিবাচক সাড়া দেন, যদিও পরবর্তীতে এই সিদ্ধান্ত চরম সমালোচনার মুখোমুখিও হতে পারে। ট্রাম্প পরবর্তী সম্ভাব্য বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে এবং নেটো প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন, যদিও এই বিষয়ে স্পষ্ট কোনো সময়সীমা বা পরিকল্পনা ঘোষিত হয়নি। বিশ্লেষকদের মতে এই বৈঠক পুতিনকে একমাত্র কূটনৈতিক বিজয় এনে দিয়েছে। তার আধিপত্য এরূপ আলোকচিত্র তৈরি করেছে যেন রাশিয়া বিচ্ছিন্ন নয়, বরং পশ্চিমের সাথে সম্পর্ক উন্নয়নের পথে আছে। ট্রাম্পের দপ্তর থেকে কোনো নতুন নিষেধাজ্ঞার হুমকি ফেলে রাখা হলেও বাস্তবে তা বাস্তবায়িত হয়নি, ফলে পুতিন এবং রাশিয়ার উপর চাপ দুর্বলই থেকে গেল। আলাদা করে ট্রানজিশনাল শান্তি আলোচনার জন্য ইউক্রেনের আশু ভূমিকা অপরিহার্য, কিন্তু জেলেনস্কির অবস্থান পরিষ্কার, সে কোনো ভূখণ্ড ছাড়তে প্রস্তুত নয়। আপেক্ষিকভাবে ট্রাম্প পুতিন বৈঠক ভবিষ্যতের কোনো অগ্রগতি নির্ধারণ করবে তা বলা কঠিন, কারণ পুতিন তার আক্রমণাত্মক নিরাপত্তার পদ্ধতি থেকে সরে যাচ্ছে না এবং ইউক্রেনকে তার নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্য দৃঢ়ই আছে। এছাড়া এই বৈঠক ট্রান্স আটলান্টিক অ্যালায়েন্স ফাটল ধরার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে, কারণ ট্রাম্প নেটোর টিওএস নীতি, যাতে ইউক্রেন তার ইচ্ছামতো সদস্য হতে পারে এবং ইউক্রেনের স্বাধীন নিরাপত্তা নির্বাচনের অধিকার সমর্থন করতে অনাগ্রহী ছিলেন। এক পারিপার্শ্বিক প্রেক্ষাপট এ ধরনের রাজনৈতিক অবস্থান ইউরোপের নিরাপত্তা স্থিতিশীলতাকে বিপদের মুখে ফেলতে পারে। এ বৈঠকের ভবিষ্যতের সম্ভাবনা হিসেবে যদি আমরা বলি, তাহলে বলতে হয় ট্রাম্প পুতিন আলোচনার ভিত্তিতে কোনো ত্রিপাক্ষিক বৈঠক হয়, সেখানে ইউক্রেন এবং নেটো উপস্থিত থাকবে, তাহলে রাজনৈতিক স্পেস বরাবর প্রসারিত হতে পারে, তবে সেটিও অদৃশ্য এবং শর্ত সাপেক্ষ থাকবে। অন্যদিকে যদি ট্রাম্প একতরফাভাবে রাশিয়াকে সমর্থন দিতে থাকেন, বিশেষ করে ইউক্রেনের ভূখণ্ড লুপ করতে চাপ দিলে, তাহলে তা ইউক্রেনের অধিকার ও পশ্চিমা ঐক্য উভয়কে চিরতরে ক্ষতিগ্রস্ত করতে পারে। মোটের উপর ট্রাম্প পুতিনের এই বৈঠক কার্যত কোনো স্থায়ী সমাধানের সূচনা নয়, বরং একটি বিপজ্জনক কূটনৈতিক বার্তা হয়ে উঠেছে। এর ভবিষ্যৎ নির্ভর করছে আগামী বৈঠক, ইউক্রেনের প্রতিক্রিয়া এবং নেটো ও ইউরোপীয় ইউনিয়নের ঐক্যের দৃঢ়তায়। তবে আপাতত আরও অনিশ্চয়তারই ছায়া বলে মনে হয়। ধন্যবাদ বন্ধুরা। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুদা হাফেজ।